নৃত্য হলো মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। নৃত্য মানুষের সম্মেলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্বন্ধ। সেই নিবিড় সম্বন্ধকে আরো দৃঢ় করতে সুর লাহিড়ীর নৃগোষ্ঠীর কর্ণধার রত্নমণি ঝুমুর ঘোষ তার সংস্থা 25 বছরের রজত জয়ন্তীর আয়োজন করেছিলেন। তিনি বলেন, আমার সকল গুরু এবং সুর লাহিড়ীর প্রথম দিনের ছাত্রছাত্রীদের একই মঞ্চে উপস্থাপন করেছিল আমার লক্ষ্য। আমি তা পেরেছি। তার এই সুদূর প্রসারী ভাবনা চিন্তাকে নৃত্য কলা গোষ্ঠীর সকলেই সাধুবাদ জানিয়েছেন। আমরা আশা রাখবো রত্নামণির প্রয়াসে সুর লাহিড়ী আরো অনেক বড় হোক। ডক্টর, কেউ অ্যাডভোকেট, তারা সবাই আজকে পারফরমেন্স দেবে এবং আমি আরও খুশি আজকে আমি তাদেরকে ডেকে আনতে পেরেছি। আমার প্রথম দিনের প্রথম স্টুডেন্ট সুর লহরী নৃত্যায়নের সুদীপ্তা কোলেবেরা, তার জন্য একটা হাততালি হয়ে যাক। সে থার্ড রোতে বসে রয়েছে। এটা খুব কঠিন কাজ যে একই স্টেজে একই দিনে আমার গুরুদের ডেকে আনা, যাদের সঙ্গে আমি ক্রমান্বয়ে কাজ করে চলেছি, এবং আমার স্টুডেন্টস। এবং শেলি দে বাদিকে বসে রয়েছে নৈহাটি থেকে। আমার আরেক স্টুডেন্ট অ্যাডভোকেট, সে আসছে প্রিয়া মুখার্জি, বা হয়তো এসে গেছে, এখনো দেখা দেয়নি। সো আমি সবসময় বলি যে এই হেলথ রিলেশনটা বজায় রাখাটা ভীষণ জরুরি একটা এই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে। আর অনেক কাজ তো করবো, অ্যাব্রডেও কাজ করছি। দিদিদের আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে চলে যাব, এটাই আর কি আমার মোটো। আর সুর লহরী আপাতত দেশে এবং বিদেশে অনেকটাই কাজ করছে, আপাতত সোসাইটি অ্যাক্টের আন্ডারে। এছাড়া আমি আরেকটা সেগমেন্ট খুলতে চলেছি। আমি তো এখানে যেমন অর্থ নিয়ে কাজ করি এবং অনেক বছর ধরে অনেক এনজিও, অনেক অনাথ শিশুদের নিয়ে কাজ অনেকভাবে করে চলেছি। তো আমি এবং আমার ডেইজি দুজনে মিলে এই প্ল্যানিংটা নিয়েছি যে আমি এই আরেকটা কাজও করব, একদম যারা অনাথ তাদের নিয়ে কিছু করা। তো দেখি কতটা সহায়তা পাই, কতটা করতে পারি। তো সবটাই সময়, ধৈর্য আর আত্মবিশ্বাস। আর বেশি কথা বলবো না। ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম রয়েছে। আমাদের সমস্ত গুরুজিরা বসে রয়েছেন, তাদের সংবর্ধনা জ্ঞাপনের একটা বড় কাজ রয়েছে এখানে। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়। ধন্যবাদ।